আর বিদেশ থেকে আসার কারণ কি দেশে বল এবার শুনি। শুভ ওর কথা শুনে হেসে ব্যাগ থেকে একটা কার্ড বের করে দিল, বলল এই হলো কারণ, আমার বিয়ে রবিবার, সেই জন্য দেশে আসা হয়েছে। আসলে আব্বু আম্মু জোর করে বিয়ে ঠিক করেছে, পরে পাত্রী দেখে আমারও পছন্দ হয়েছে, তাই আর দেরি করিনি। আর বয়সও হয়েছে যথেষ্ট, আর কতকাল একলা থাকবো বল, তাই মনে করলাম বিয়েটা করে ফেলি। তবে তুই যাবি আমার সাথে, আজকে তোকে নিতে এসেছি আমি। মেহেরাব হাত থেকে কার্ডটা নিয়ে দেখতে থাকে, সত্যি বিয়ের কার্ড। তবে ওর যাওয়ার কথা শুনে বলে তুই বিয়ে করবি এটা জেনে আমি সত্যি খুব খুশি হয়েছি, কিন্তু আমি যেতে পারবো কিনা সেটা জানি না। আমার নতুন একটা কাজ শুরু হয়েছে, ঝামেলা, তাই হয়তো বিয়েতে নাও যেতে পারি। শোন, তোর এসব কথা আমি একদম শুনতে চাই না, তোকে অবশ্যই যেতে হবে আমার বিয়েতে। আর আজকে যেতে হবে বান্দরবানে, মেয়ের বাবা চাকরি করে, সেখানে একটা রিসোর্টে আমার বিয়ে হবে। সবাই ঠিক করেছে একসাথে দুই পরিবার থাকবে, তাই গায়ে হলুদ ছেলে মেয়ের একসাথে হবে, তাই তোকে যেতে হবে। মেহেরাব বান্দরবানের কথাটা শুনে ভাবে ওর সেই ব্রিজের কাজের জন্য সেখানকার মন্ত্রীর সাথে দেখা করতে হবে, তাই যদি বিয়ে খাওয়া হয় আর কাজ হয়ে যায় তাহলে খারাপ হয় না। আর কাজের চাপে অনেকদিন জীবনটা এনজয় করা হয় নাই, তাই সেটাও করা হবে। মেহেরাব বলে আচ্ছা ঠিক আছে শুভ, তোর বিয়েতে আমি যাব, তবে আজকে না, কালকে যাব। আজকে পরিবারের সবাইকে বলতে হবে, আর এখানেও কিছু কাজ রয়েছে, তাই সেটা শেষ করে পরের দিন যাব। ওকে ঠিক আছে, তাহলে তুই কালকে যাবি। আচ্ছা, আমার তো বিয়ে হয়ে গেল, এখন তুই বিয়ে করবি কবে শুনি? তোর কি কাউকে পছন্দ রয়েছে? সত্যি করে বল, কোনো প্রেম টেম রয়েছে কিনা? শুভর কথা শুনে মেহেরাবের রীতির কথা মনে পড়ে যায়। সত্যি বলতে ওর পছন্দ রয়েছে, কিন্তু সেই মেয়েকে সে বলতে পারে নাই তার মনের কথা, আর সে জানেও না রীতির সাথে তার আর কখনো দেখা হবে কিনা। কিন্তু ওই মেয়েটার মুখ আর তার গানের গলা ওর মন জুড়ে রয়েছে। সত্যি মেয়েটাকে এক নজর দেখার পর মেহেরাবের পছন্দ হয়ে গেছে, কিন্তু রীতি কি তার ভাগ্যে রয়েছে? মেহেরাব বলে না, আমার কোনো পছন্দ নাই, রাজনীতি করে এখন এইসব প্রেম টেম করার সময় নাই। তবে দেখা যাক ভবিষ্যতে বিয়ে নিয়ে কি হয়, এখন এই বিষয়ে কিছু জানি না। আচ্ছা কোনো সমস্যা নাই, বিয়েতে চল, সেখানে অনেক সুন্দর সুন্দর শালী রয়েছে, তাদের মধ্যে থেকে কাউকে না কাউকে তোর পছন্দ হবেই। এবার তোর প্রেম আমি করিয়েই ছাড়বো, এ বলে দিলাম। হ্যাঁ দেখা যাবে, তবে মেহেরাব চৌধুরীকে ইমপ্রেস করতে পারবে এমন মেয়ে পাওয়া এত সহজ না। তবে তোর বিয়েতে আমি যাব, আর সেখানে কিছু কাজ রয়েছে, সেটাও করতে হবে। এতদিন পর তুই আমেরিকা থেকে ফিরে আসলি, একটু আড্ডা না দিলে হয়? ওকে, তাহলে কালকে বান্দরবনে তুই যাবি, আমি অপেক্ষা করব কিন্তু। তাহলে আজকে আমি যাই, এখান থেকে কিছু শপিং করতে হবে, তাই আসি, বাই। কালকে কিন্তু সময় মতো চলে যাবি বলে দিলাম। ওকে ঠিক আছে, বাই। রীতির মা বাবার সাথে কথা বলে তুলি, রীতিকে তুলির বিয়েতে যাওয়ার পারমিশন দেয়, তবে তারা সেটা আজকে নয় কালকে যেতে পারবে। আর তুলিদের কিছু শপিং করার ছিল, তাই তারা এখানে আজকে থেকে যায়। তুলির সাথে কথা বলে মেহেরাবের কথা অনেকটা মাথা থেকে বের হয়ে যায় রীতির। সকালে রীতি নিজের সব ব্যাগ গুছিয়ে রেখেছে, তাই তুলি আর তার বাবা মা নিজেদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। অন্যদিকে মেহেরাব তার সব নেতাদের আর রাজনৈতিক মেম্বারদের বলে সে কাজে বান্দরবন যাচ্ছে। তুলিরা নিজেদের গাড়ি করে সেই রিসোর্টে পৌঁছে যায়। ওদিকে মেহেরাবও তাই করে, সেও রওনা দিয়ে দেয়। তুলিরা রিসোর্টে গিয়ে দেখে শুভর বাবা মা আগেই তাদের জন্য অপেক্ষা করছিল। তুলির বিয়ে আর কারো সাথে না, মেহেরাবের সেই বন্ধু শুভর সাথেই হচ্ছে। তুলি গাড়ি থেকে নেমে দাঁড়ায়, শুভ আসে ওদের কাছে আর বলে আরে বাবা মা, আপনারা কোথায় ছিলেন বলেন তো? পরশু বিয়ে আর আজকে আপনারা ঢাকায় গেলেন, আমরা এখানে অপেক্ষা করছি আপনাদের জন্য। আসলে শুভ, সরি বাবা, কিছু করার ছিল না, ঢাকায় আমাদের কিছু মেহমান ছিল যার জন্য যেতে হয়েছে। ওদের বিয়ের কার্ড দিতে হবে তো সেই জন্য। আর এই যে তুলি, ও তোর বন্ধু রীতিকে ছাড়া বিয়েই করবে না। আচ্ছা বাবা মা, বুঝতে পেরেছি, আপনারা ভেতরে যান, আমি দারোয়ান দিয়ে জিনিসপত্র রুমে পাঠিয়ে দিচ্ছি। ভেতরে আম্মু আব্বু রয়েছে, সবাই আপনাদের জন্য অপেক্ষা করছে। রীতি মনে করেছিল তুলির বিয়ে তাদের বাড়িতে হবে, কিন্তু এখন দেখছে রিসোর্টে হচ্ছে। আর পাত্র এখানে কি করে? তাহলে কি তুলির আর ওর বরের একসাথে এক জায়গায় বিয়ে হবে? রীতি বলে তুলি, দুলাভাই এখানে কি করে? তোর বিয়ে এখানে হলে দুলাভাই তো ওদের বাসায় থাকার কথা ছিল, তোদের কি একসাথে বিয়ে হবে? হ্যাঁ রে, একসাথে বিয়ে হবে। সরি রে, তোকে বলতে ভুলে গেছি, আসলে আমাদের দুই পরিবার মিলে ঠিক করেছে আমাদের বিয়েটা একই রিসোর্টে দিবে একসাথে, যার ফলে বিয়ের সব অনুষ্ঠান একসাথে হবে আর সবাই মিলে এনজয় করতে পারবে। বিদেশে এরকম করেই বিয়ে হয়। রীতি আর তুলির কথার মধ্যে শুভ আসে ওদের কাছে। শুভ বলে হ্যালো, কি অবস্থা তুলি, কেমন আছো তুমি? আর তোমার সাথে এই মেয়েটাকে? হাই, আমি রীতি, তুলির ছোটবেলার বন্ধু। ও হাই, আমি শুভ। যাই হোক, ভালো হলো তুমি তোমার একটা বন্ধুকে নিয়ে এসেছো, না হলে তো আমি মনে করেছি বিয়ের মধ্যে আমার কোনো শালিই থাকবে না। আচ্ছা যাও রীতি, তুমি ভেতরে যাও। রীতি আর তুলি যখন যেতে যাবে তখনই শুভ তুলির হাত ধরে ফেলে। তুমি কোথায় যাচ্ছ? কথা আছে আমার তোমার সাথে। রীতি একাই ভেতরে চলে যায়। আসলে ও তুলি আর শুভকে বিরক্ত করতে চায়নি, যেহেতু আজ বাদে কাল ওদের বিয়ে, তাই একটু টাইম ওরা স্পেন্ড করতেই পারে, সমস্যা নাই। রীতি চুপচাপ নিজের রুমে চলে যায়, সেখানে গিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। শুভ তুলিকে নিয়ে রিসোর্টের পেছনে নদীর পাড়ে চলে আসে। তুলি বলে কি হয়েছে শুভ, এখানে কেন আসলাম আমরা? কেউ দেখে ফেলবে, ছাড়ুন, যেতে দিন আমাকে। শুভ তুলির এই যেতে চাওয়া দেখে ভুরুকুসকে তুলির দিকে তাকায়।
মানে পরশু তাদের বিয়ে, আর এখন সে শুধু তুলির একটু হাতটা ধরতে চেয়েছে, সেটাও পারবে না? শুভ বলে, যদি কেউ দেখে ফেলে তাহলে কোনো সমস্যা নাই। আর কি হয়েছে, তোমাকে হাত ধরে এখানে এনেছি তো, পরশু আমাদের বিয়ে, তাই এটুকু অধিকার তোমার প্রতি আমার আছে। সো চুপচাপ এখানে বসো, কি সুন্দর একটা জায়গা, একটু উপভোগ করতে দাও। তুলি আর কোনো কথা বলে না, সে শুভর হাত ধরে বসে থাকে। সত্যি প্রিয় মানুষকে একটু সময় কাছে পাওয়ার আনন্দ অনেক। যদিও তুলি আর শুভ একে অপরকে আগে থেকে জানতো না, কিন্তু বিয়ের আগে তারা ফোনে একে অপরের সাথে কথা বলেছে। তুলি শুভকে দেখে যা মনে হয়েছে, ওর সাথে পুরো জীবন কাটানো যায়, কারণ শুভ খুব ভালো একটা ছেলে। তুলি আর শুভ নিজেদের মধ্যে কথা বলতে থাকে আর সুন্দর পরিবেশটা উপভোগ করতে থাকে। রীতি নিজের ঘরে চলে যায়, সেখানে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় বসে থাকে। কি সুন্দর সাজানো রুমটা, বেশ ভালো লাগছে এখানে থাকতে। তবে এই বাড়িটা সাজানো দেখে রীতির মনে সেই 2 বছর আগের ঘটনা মনে পড়ে যায়। তার বিয়েতে এইরকম সুন্দর করে সাজানো হয়েছিল, সেও একদিন লাল টুকটুকে শাড়ি পরে বউ সেজেছিল, কিন্তু সব শেষ হয়ে গেছে মেহরাবের জন্য। তাই মেহরাবকে রীতি ঘৃণা করে। শুভ আর তুলি যখন কথা বলছিল তখন শুভর ফোনে কল আসে। ফোনের দিকে তাকিয়ে দেখে মেহরাব ফোন করেছে। মনে হয় পৌঁছে গেছে, তবে বাড়িটা চিনতে পারছে না। শুভ ফোন রিসিভ করে বলে, হ্যাঁ মেহরাব বল, কোথায় তুই? আরে আমি তো চলে আসছি, কিন্তু তোর রিসোর্টটা খুঁজে পেতে কষ্ট হচ্ছে। গুগল ম্যাপ ব্যবহার করার চেষ্টা করছি, কিন্তু এই বান্দরবনের রাস্তা অনেক উঁচু নিচু, তাই হয়তো সমস্যা হচ্ছে, ভালো করে দেখাচ্ছে না। তুই একটু বাইরে বের হয়ে আয়। ওকে ওকে, তুই থাক, আমি এক্ষুনি আসছি। উঠে পড়ে শুভ আর তুলির দিকে তাকিয়ে বলে, তুলি আমার একটা বন্ধু আসছে অনেক দূর থেকে, তাকে নিয়ে আসতে যেতে হবে। তুমি থাকো তাহলে, আমি যাই। আর যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলবে, ঠিক আছে? ওকে, সমস্যা নাই। কিন্তু তোমার এই বন্ধুটা কে? ওর পরিচয় পরে দেব তোমাকে, তুমি দেখলে ওকে চিনতে পারবে। কিন্তু এখন যাওয়া লাগবে, ও চলে এসছে তো, তুমি থাকো, বাই। শুভ চলে যায়। তুলি কি করবে, সে বাড়ির ভেতরে ফিরে আসে রীতির রুমে। রীতি তুলির উপস্থিতি টের পেয়ে নিজের ভাবনার জগৎ থেকে বের হয়ে আসে আর বলে, কিরে শুভ ভাইয়ের সাথে কেমন সময় কাটলো তোর? কি করছিস এতক্ষণ? আরে দূর, এরকম কিছু না রীতি, আসলে শুভর একটা বন্ধু আসবে তো, তাকে নিতে যেতে হলো শুভর, তাই এখন সময় কাটানো আর হলো না, চলে আসতে হয়েছে। ও আচ্ছা, তবে আফসোস করিস না, পরশুর পর থেকে শুভ ভাইয়া শুধু তোর, পরে যতক্ষণ ইচ্ছা সময় কাটাতে পারবি, কান্না করতে হবে না আর তোকে। তুলি, আরে মজা করা বন্ধ কর তো, চল তোকে আমার বিয়ের জিনিসগুলো দেখাই, আমার রুমে চল, শাড়ি গয়না দেখে বল কেমন হয়েছে, চল।